ছোটন, তোর নারী আর আমার নারী এক, দুটো মিশে আছে। অন্ধকারে জলের মধ্যে চোখ বুঝে ঘাড় গুজে আমার এই পেটের মধ্যে তুই ছিলি ছোটন 10 মাস। আমি যা ভাবতাম তুই তাই ভাবতিস, আমি যা খেতাম তুই তাই খেতিস। সেই তুই কবে এত বড় হয়ে গেলি রে? তুই এখন নিজের মতো চলিস, নিজের মতো বলিস, নিজের মতো করেই ভাবিস। তখন তো আবার আর কোনো উপায় থাকে না ছোটন, সহ্য করা ছাড়া। আমি সব সহ্য করছি, সবটা সহ্য করব। মা, বেশ মা, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তোমায় আমাদেরকে সহ্য করতে হবে, তাহলে তো তুমি আর কোনোদিন পিউকে মেনেই নিতে পারবে না। মেনে যে নিইনি সেটা তোর কেন মনে হচ্ছে? ছোটন, পিউকে নিয়ে আমাদের দুজনের মাঝখানে যত কম কথা হয় ততই ভালো। তোর আর আমার মাঝে যে গোপনীয়তার পর্দা তুই টেনেছিস সেটা ওই পিউকে নিয়ে। আর আজকে যদি তুই সেই পর্দা সরাতে চাস, আমি তো সরাতে পারবো না। যা যা, অনেক রাত হয়েছে রে। কারো কারো জীবনে ফুলশয্যার রাত বারবার আসে, তারা ফুলশয্যায় অভ্যস্ত। কিন্তু আমি চাই না আমার ছেলের জীবনে এই রাতটা বারবার আসুক। আমি চাই আমার ছেলের জীবনে এই রাত একবারই আসুক। যা যা। তোর বাবার ঘরে আসার সময় হয়ে গেছে, অনেক রাত হলো, আমাকে বিছানা করতে হবে। আমার ঘুম পাচ্ছে। যা। তোমার ছেলেও কিন্তু এমন নিশ্চিন্তভাবে কারুর বুকে মাথা রেখে কাঁদতে চাইছে, একটা নিশ্চিন্ত জীবন চাইছে সে। তোমার নারী ছেড়া মানিকেরই তো উপকার হবে, তাই না? তাকে এইটুকু সুযোগ দিই না কেন? পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। প্রচিত গুপ্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।